জন্য আজকের আমাদের 20 কোটি লোককে জাগতে হবে। ক্ষমতাটা বড় কথা নয়, আজ ক্ষমতা পেলাম কাল চলে গেল সেটা না। আমাদের টেকসই গণতন্ত্র আনার জন্য ইরানের মতো, যেমন ইরান মাজলুম, আজকের 20 কোটি লোক বাংলাদেশের মাজলুম। এই মাজলুমেরা 23 বছর ভোট দিতে পারে নাই, 21 বছর ধরে সুন্দরভাবে ভোট দিতে পারে নাই। ভোটের সুযোগ যখনই দেওয়া হয় তখন সুস্থ ধারার রাজনীতি এবং জবাবদিহিতার একটা জিনিস প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তিনি বলছেন যে এটা উগ্রবাদদের জন্য বলেছেন এবং খণ্ড খণ্ড করে প্রচার করা হয়েছে, এটা আসলে আপনি কি মনে করেন? কখনোই এটা হতে পারে না, উগ্রবাদ নয়। ইসলাম শান্তির এবং শান্তির কথা বলতে গিয়ে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে যাবে। যেমন শহীদ ওসমান হাদি সত্যের কথা বলতে গিয়ে অন্যায়ের পিছনে লাগছে। অন্যায়ের পক্ষে যদি ভারত থাকে, অন্যায়ের পক্ষে যদি আমেরিকা থাকে, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলব, কারণ আমরা একটা স্বাধীন দেশ। এটা রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। অতএব এই স্বাধীনতা রক্ষা করার জন্য আবার প্রয়োজন হলে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করবো ইনশাআল্লাহ। এবং যে দুই উপদেষ্টা, তাদের কি শাস্তি চাচ্ছেন আপনারা এবং কি দাবি করছেন? উপদেষ্টা কেন, এর চেয়েও যদি বেশি শক্তিধর কেউ হয়ে থাকে তাদেরও শাস্তি দিতে হবে এবং বাংলার জনগণ শাস্তি দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক। এই ম্যানিপুলেশনের একটা আলামত, চোর যেমন চুরি করলে একটা আলামত রেখে যায়, সে আলামত ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে এবং আলামত অবশ্যই এটা প্রতিষ্ঠিত হবে। আর একটা দেওয়া যাবে? হ্যাঁ, আমি একটা দিতে আছি, লাগানো আছে। প্রশ্ন করেন। আপনাদের যে অভিযোগ, জি, আজকে আমাদের অভিযোগ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন নিয়ে ম্যানিপুলেশন হয়েছে। লন্ডনে এই নিয়ে যখন বৈঠক হয়েছিল আমরা মনে করছি যে তখন কিছু একটা মেকানিজম হয়েছে, আলোচনা হয়েছে। তারই প্রেক্ষাপটে কয়েকদিন আগে দেখলাম টেলিভিশনে রেজওয়ানা, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, যিনি পরিবেশ আন্দোলন করতেন, আমরা তখন তার পরিবেশ আন্দোলনে প্রশংসা জানাতাম, সত্যের পক্ষে যখন কথা বলতেন। কিন্তু তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলতে গিয়ে তার মুখ ফেসকে বের হয়ে গিয়েছে সত্য কথাটা উনি চাপা দিয়ে রাখতে পারেননি। ওনার কথা থেকে প্রমাণিত হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওনারা মেইন স্ট্রিমকে, জামাত ইসলামকে, যারা সত্যের সপক্ষে কথা বলে, যারা নারীদের ক্ষমতা নিয়ে কোরআন হাদিসের সপক্ষে কথা বলে, তাদেরকে রুখে দিতে রেজওয়ানার মতো ইসলাম বিরোধী শক্তি, খলিলের মতো কূটকৌশলী আমাদেরকে অপদস্থ করতে, আমাদেরকে ক্ষমতা থেকে মেকানিজম করে আমাদেরকে শাসন ক্ষমতায় বসতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ম্যানিপুলেশন করে ইসলামী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তারা নারীদের বাক স্বাধীনতা চায়। আমরা চাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছে, বিশেষ করে এই রেজওয়ানার কথায় বের হয়ে এসেছে খলিল মেকানিজম করেছে, মেকানিজমের বিরুদ্ধে আমরা পূর্ণ তদন্ত চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি এবং এর মাধ্যমে তাদের সত্যটা জাতিকে জানাতে চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। জাতির কাঠগড়ায় তাদেরকে বিচার করতে হবে, আদালতে তাদের কঠিন বিচার করতে হবে। খলিল এবং রেজওয়ানার এবং তাদের উপযুক্ত শাস্তির মাধ্যমে খলিলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে এবং রেজওয়ানা ও খলিলের আইনের মাধ্যমে সঠিক বিচার বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি। আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, শহীদ ওসমান হাদিকে সামনে নিয়ে, আবু সাঈদ মুগ্ধকে সামনে নিয়ে আমরা যেভাবে লড়াই করেছি, এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শক্তি জাগ্রত হবে। ধন্যবাদ। আমরা তো আগেই টের পেয়েছিলেন যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তখন আপনার